হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে দুটো ট্রেলার এবং ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস পেয়েছি, সেগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমেই কিন্তু চরকিতে নতুন একটা সিনেমা প্রিয় মালতী মেহজাবিন চৌধুরীর এবং শঙ্কর দাশগুপ্তর সিনেমা, সেটা একটা ট্রেলার রিলিজ হয়েছে এবং সেই ট্রেলারটা কেমন হয়েছে সেটা জানাবো। ফেলুদার গোয়েন্দাগিরির নতুন সিরিজ হয়েছে ভূস্বর্গ ভয়ঙ্কর, সেটারও ট্রেলার রিলিজ হয়েছে, সেটার সম্পর্কে জানাবো। বেবি জন গানটা কেমন হয়েছে সেটা নিয়ে জানাবো। দেন কিছু আপডেট আছে, সেই নিয়ে টোটাল ভিডিওটা হতে চলেছে, আপনাদের শেষ অবধি দেখার অনুরোধ রইল। তা প্রথমেই প্রিয় মালতী ট্রেলারটা নিয়ে আলোচনা করি। দেখুন, এটা সিনেমা রিলিজ করেও তার কিছুদিনের মধ্যেই চরকিতে চলে আসবে, যেরকম হয় আর কি সেরকমই হবে। তো কেমন লাগলো? দেখুন, মেহজাবিন চৌধুরী কিন্তু খুব দারুণ একজন অভিনেত্রী। তার কাজ আমার খুব ভালো লাগে। হইচইতে তিনি একটা কাজ করেছিলেন, সেটা আমার দারুণ লেগেছিল এবং তার কাজ খুব সুন্দর। এবং এখানে যেটা দেখানো হচ্ছে ট্রেলারের মধ্যে, তার হাজব্যান্ড হারিয়ে গেছে, তার অস্তিত্বর লড়াই, এবং সে একটা সময় প্রেগনেন্টও হচ্ছে, সেটা নিয়ে একটা লড়াই। সেই লড়াইয়ের মধ্যে দিয়ে পুরো ব্যাপারটা হতে চলেছে এবং বেশ ইন্টারেস্টিংভাবে সেটা ফুটিয়ে তুলেছে ট্রেলারটার মধ্যে। এবং শঙ্কর দাশগুপ্ত কিন্তু খুব ভালো মাপের একজন ডাইরেক্টর, এবং সে গুটি কাজটা যদি আপনারা দেখে থাকেন সেটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, ভালো হয়েছিল। তবে ট্রেলারটার মধ্যে যেইটুকুনি বুঝলাম সেটা দেখে আমার যা মনে হলো, এটা কিন্তু একটা ভালো রকমের কাজ হতে চলেছে। এবার আসি নেক্সট গানটা নিয়ে, বেবি জনের গান বন্দোবস্ত, যেটা আজকে রিলিজ হয়েছে। কালকে আমি একটা ভিডিওতে বলেছিলাম একটা নতুন গান আসতে চলছে। তো দেখুন, এই গানটা দেখে যেটা হচ্ছে, সাউথের যেরকম ব্যাপার হয় গানের মধ্যে একটা ভাইব হয়, লার্জ স্কেল হয়, সেরকম কিন্তু দেখানো হয়েছে। এবং গানে কিন্তু বরুণ ধাওয়ান দারুণ নাচছে, কিন্তু গানটার মধ্যে সেই ফিলিংসটা কিন্তু আমি অন্তত পেলাম না, ঠিক আছে। এবং বরুণ ধাওয়ানের যে এক্সপ্রেশন, সেটা কিন্তু খুব ভালো এবং খুব সুন্দরভাবে সেটা ফুটিয়ে তোলা হয়েছে, খুব বড়োভাবে শ্যুট করা হয়েছে, দারুণ লাগছে সেটা। ইরশাদ কামিল হচ্ছে গানটার লিরিসিস্ট, ঠিক আছে। তবে তিনি এরকম ধরনের গানের লিরিক্সের ক্ষেত্রে খুব একটা এফেক্ট দিতে পারেন না বলেই আমার মনে হয়। তো দেখা যাক এই গানটা ফিউচারে কীরকম হয়। আমার সেরকম লাগেনি, এটাই আমি বলবো। এবার আসি নেক্সট সিরিজটা নিয়ে, সেটা হচ্ছে ফেলুদার গোয়েন্দাগিরি ভূস্বর্গ ভয়ঙ্কর, যেটা হইচইতে আসতে চলেছে আগামী 20শে ডিসেম্বর। এবং এটায় যে আমরা সবাই জানি মুখ্য চরিত্রে অভিনয় করছেন টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, এছাড়াও রয়েছে ঋদ্ধি সেন, রহতাব দত্ত এবং আরও অনেকে ভালো ভালো সুপারস্টার। দেখুন, ফেলুদার কিন্তু অনেকগুলো সিরিজ বা সিনেমা কিন্তু রিলিজ হয়েছে, অনেকে ফেলুদা হয়েছে। তো আস্তে আস্তে ফেলুদা সম্পর্কে কিন্তু একটা অন্যরকম ব্যাপার চলে আসছে, যে একটা একঘেয়েমি ব্যাপার, এই তো দেখেছি এরকম একটা ব্যাপার। কিন্তু সৃজিত মুখার্জির ফেলুদা যেরকমভাবে তিনি প্রেজেন্ট করছেন, সেটা কিন্তু একটা অন্য ধরনের মাত্রা দিচ্ছে। যেমন এটা কিন্তু একটা অন্য রকম। আমরা কিন্তু গল্পটা সবাই জানি, সানডে সাসপেন্সে রয়েছে, তো গল্প নিয়ে বলার কিছু নেই। যে একজন তারা হচ্ছে গল্প যেরকমভাবে বিল্ড আপ করেছে, দেখানো হয়েছে, যারা জানে না তাদের জন্য, যে প্রথমে তারা প্ল্যান করছে কাশ্মীর যাচ্ছে, তো একজন মারা যাচ্ছে, তার কাছ থেকে হীরের আংটি চুরি হয়ে যাচ্ছে, এবং কীভাবে তারপরে কি হচ্ছে সেইটা নিয়ে কিন্তু পুরোটা দেখানো হবে। তো ওভারঅল কিন্তু ট্রেলারটা বেশ ইমপ্রেসিভ। ভিউগুলো, কাশ্মীরের ভিউ দারুণভাবে দেখিয়েছে, এত সুন্দর লাগছে, কালারগুলো খুব সুন্দর, যেরকমভাবে এডিট করেছে সেটাও আমার খুব বেশ ভালো লাগছে। আমি ফেলুদার খুব বড় ফ্যান, আর সব আদার্স বাঙালিদের মতো। তো আমার বেশ ভালো লেগেছে, ইন্টারেস্টিং লেগেছে। দেখা যাক সিরিজটা কেমন হয়। এবার আছে কিছু আপডেট নিয়ে, সেটা প্রথম আপডেট, বড় আপডেট, খাদানের ট্রেলার আসতে চলেছে আগামীকাল। দেখুন, খাদান নিয়ে যেরকমভাবে দেব এবং দেবের পুরো টিম যেরকমভাবে প্রমোশন করছে, সেটা সত্যি হ্যাটস অফ। এবং তারা যেরকমভাবে রিদেমের মাধ্যমে প্রমোশনটা করছেন, প্রথমে টিজার আনলেন, তারপরে প্রি ট্রেলার আনলেন, তারপরে গানগুলো আনলেন, 4টে গানই আমার খুব সুন্দর লেগেছে। কালকের ট্রেলার, হ্যাঁ, কিছুদিন পরে সিনেমা রিলিজ করেছে, তো আমি তো ভীষণ এক্সাইটেড। দেখা যাক ট্রেলারটা কেমন হয়। আমার কেমন লাগলো অবশ্যই কালকে এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন, তার জন্য এই চ্যানেলটা ফলো করতে হবে। তো খাদানের ট্রেলার আসছে আগামীকাল, এটা একটা বড় খবর। এছাড়াও স্পিরিট, প্রভাসের স্পিরিট নিয়ে কালকে আপডেট দিচ্ছে, আবার আজকে একটা আপডেট আছে এবং বড় আপডেট। প্রভাসের স্পিরিটে কিন্তু আমরা সবাই জানি করিনা কাপুর খান এবং সাইফ আলি খানকে দেখা যেতে পারে ভিলেন চরিত্র, তাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু একটা কাস্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে, সেটা হচ্ছে মৃণাল ঠাকুরকে কিন্তু প্রভাসের স্পিরিটে তার লিড অ্যাক্ট্রেস হিসেবে দেখা যেতে পারে। সে কিন্তু সাইনও করে নিয়েছে শোনা যাচ্ছে। এবং তারা কিন্তু ইনিশিয়াল যে কাজগুলো প্রভাসকে ছাড়া, সেটা কিন্তু শুটিংও আরম্ভ করে দেবেন খুব শিগগিরই। তারপরে মেন শুটিংগুলো
কিন্তু প্রভাসকে নিয়ে পরের দিকে শুরু করবেন। এটা কিন্তু বড় আপডেট প্রভাসের স্পিড সিনেমাটা নিয়ে। কালকি 2কে নিয়ে আপডেট। কালকি 2 কিন্তু বিশাল হিট হয়েছে। তো মেকার্সরা একটা স্টেটমেন্টে বলেছে কালকি 2 কিন্তু পরের বছরে মিড থেকে শুটিং আরম্ভ হবে এবং তারা একভাবে শুটিংটা করবেন, মানে কোনো ব্রেক নিতে চাইছেন না। যেহেতু লুকস বা শ্যুট রিলেটেড কোনো ব্যাপার তারা রিভিল করতে চাইছেন না, সেই জন্য তারা একভাবে শ্যুটটা করতে চাইছেন এবং টানা ডিসেম্বর অবধি শ্যুট করবেন এবং 2026-এ এই সিনেমাটা কিন্তু রিলিজ হবে, এটারও কিন্তু খবর আসছে। এবং লাস্ট যেটা আপডেট হচ্ছে মস্তি 4। মস্তি পুরনো যারা কাস্ট তাদেরকে নিয়েও নতুন কিছু অ্যাক্ট্রেসদের নিয়ে মস্তি 4 হতে চলেছে। মিলান জাভেরি, যার সে সেরকম ভালো মাপের ও ডাইরেক্টর না, সেই ডাইরেক্ট করবে এই সিনেমাটা। তো দেখা যাক কেমন হয়। এই ছিল কিন্তু আজকে ওভারঅল আপডেটস। তো আপনাদের এই আপডেটসগুলো নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।